মা ঠাকুমারা যখন শুক্তো করত তখন আমরা খেতে চাইতাম না। এখন বড় হয়েছি, এখন বুঝতে পারছি শুক্তের গুণাগুণ। তাই গ্রীষ্মে আজ আমি করব সাবেকি শুক্তো। সবজিগুলো আপনারা দেখে নিয়েছেন কী কী নিয়েছি। আপনারা সবাই জানেন কি কি লাগে শুক্তো করতে। এবার আমি এখানে মশলা হিসাবে নিচ্ছি 2 চামচ পোস্ত, 2 চা চামচ সর্ষে, সাদা সর্ষে নিয়েছি, 1 চামচ মৌরি, 1 চামচ মেথি। এটাকে পেস্ট করে নিচ্ছি। আর নিয়েছি 1 ইঞ্চির মতো আদা, 1 কাপ দুধ। সবজিগুলো আমার কাটা হয়ে গেছে, ভালো করে ধুয়ে জল ঝরতে দিয়েছি। পোস্ত বাটা হয়ে গেছে। এইবার গরম কড়াইতে 2 চামচ 5 ফোড়ন আমি ভেজে নেব। ভেজে আমি হামানদিস্তায় তুলে নিচ্ছি, এটাকে ডাস্ট করে নেব। এবার গরম কড়াইতে তেল দিয়ে কিছু বড়ি আমি ভেজে নিচ্ছি। আমার বড়িগুলো ভাঙা, কারণ অনেক বড়ি আমি করি তো, সেই ভাঙা বড়িগুলো এতে দিয়ে দিচ্ছি। তুলে রাখলাম ভেজে। ওই তেলের মধ্যেই আমি 1 চামচ 5 ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে 5 ফোড়নটা একটু ভাজা ভাজা হলো, ওর মধ্যে কাটা সবজিগুলো দিয়ে এইভাবে ঠিক নাড়ানাড়ি করে নিলাম। এর মধ্যে এবার আমি বাটা মশলা দিয়ে নুন দিয়ে আবার একটু নাড়াচাড়া করব। কিছুক্ষণ রান্না হওয়ার পর আমি 4টে শিউলি গাছের পাতা এর মধ্যে যোগ করে দিলাম। আমি এখানে উচ্ছে দিয়ে করছি না, কারণ শুক্তোটা আমি শিউলি পাতা দিয়েই করব। ভাজা 5 ফোড়নের মশলাটা আমি দিয়ে দিলাম। আর একটু নাড়াচাড়া করে নিয়ে এবার আমি একটা পাত্রে 1 চামচ ময়দা ওই 1 কাপ দুধ দিয়ে গুলে নিয়ে এর মধ্যে দিয়ে দিই। আবার একটু নাড়ানাড়ি করে নিতে হবে। সম্পূর্ণ রান্নাটাই কিন্তু ঢেমে আছে করতে হবে। বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম। ঠিক এইভাবেই নাড়াচাড়া করে আর ঢেকে দিন। কিছুক্ষণ পর আমি তুলে নিয়ে সমস্ত সবজি সিদ্ধ হয়ে গেছে। এবার ভাজা বড়িগুলোকেও এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আবার আমি কিছুক্ষণ ঢেকে রেখে দেবো। রান্না যত ঢেকে ঢেকে করবেন তত রান্নার স্বাদ হবে। আমি 2 চামচ ঘি দিয়ে আমি নামিয়ে ফেললাম সাবেকি শুক্তো। রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।